আমাদের ভবিষ্যৎ যুবনীতি পরিবর্তনের জন্য, সংশোধনের জন্য আমরা যখন কাজ করছি, আপনারা ঠিক তখন বর্তমান সরকার বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম, যুব এবং যুব নারীদের কর্মসংস্থান থেকে শুরু করে সার্বিক বিষয়গুলো নিয়ে দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের কাছে কিভাবে আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা পৌঁছে যেতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। আজকে যুবনীতির যে সংশোধনের যে কার্যক্রম আমরা যে শুরু করতে যাচ্ছি, যেটি ইতিমধ্যে 5 বছর পর পর রিভিউ করা, সংশোধন করার যেই সিদ্ধান্ত রয়েছে, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমি প্রথমেই যে বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই, সেটি হচ্ছে যুবনীতি যাতে হয় একটি বাস্তবধর্মী এবং যুগোপযোগী এবং প্রতিটি যুব এবং যুব নারীর উন্নয়নের জন্য আমরা বাস্তবধর্মী যাতে সেই যুবনীতি তৈরি করতে পারি, এবং সেটা যাতে অবশ্যই হয় জীবনমুখী। এবং আমাদের সবার আগে বিশেষ করে আমি যুব এবং যুব নারীদের যে সাইকোলজিক্যাল যে বিষয়টি রয়েছে, মনস্তাত্ত্বিক যে বিষয়টি রয়েছে, আমার কাছে মনে হয় যে আমাদের এই বিষয়টি নিয়ে কাজ করা খুব বেশি জরুরি। এবং এটার সাথে অবশ্যই আমরা আশা করি যে আমাদের যে নীতি নৈতিকতা, আমাদের সামাজিক মূল্যবোধ, এই বিষয়গুলোকেও আমি অন্তর্ভুক্ত করার জন্য আহ্বান করব। কারণ আমাদের এই সমাজের যে বাস্তবধর্মী শুধু বইয়ের ভাষায় সবকিছু করে আমরা কিন্তু বাস্তব অনেক কিছু কিন্তু পরিবর্তন করা সম্ভব না। আমাদের চিন্তা করতে হবে যে কিভাবে আমরা আমাদের যুব এবং যুব নারীদের উন্নয়নের জন্য এবং তাদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য, তাদেরকে জীবনমুখী করার জন্য, তাদেরকে কর্মদক্ষতার মাধ্যমে কিভাবে ডিগ্রি বা সার্টিফিকেটের ভিতরে না, কিভাবে আমরা তাদের স্কিল ডেভেলপমেন্ট করে কিভাবে আমরা তাদেরকে কর্মদক্ষতার মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করা, তাদের পরিবারকে কিভাবে স্বাবলম্বী করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আমাদের আরো অনেক বেশি গুরুত্ব দেওয়া দরকার। এবং বর্তমানে আপনারা সবাই জানেন যে দেশের যে কোভিডের একটি সময় আমরা পার করেছি, আমাদের বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার যে যুগ চলছে, এবং আমাদের আগামীর বাংলাদেশে আমরা কিভাবে কর্মসংস্থান নিশ্চিত করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করা দরকার। বিশেষ করে আমাদের যে চতুর্থ শিল্প বিপ্লব, এবং সেই বিপ্লবের সাথে আমরা কিভাবে তাল মিলিয়ে আন্তর্জাতিকভাবে আমাদের যুব এবং যুব নারীদেরকে আরো দক্ষ করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করা দরকার। পাশাপাশি আপনারা সবাই জানেন যে বর্তমান সরকারের যে নির্বাচনী ইস্তেহার, এবং সেই ইস্তেহারে আমাদের প্রধান লক্ষ্য কিন্তু হচ্ছে যুব নারী এবং যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা। এবং সেই লক্ষ্য নিয়ে ইতিমধ্যে আমাদের স্পিকার সহ আমাদের যারা বক্তব্য রেখেছেন, তারা চমৎকারভাবে বিষয়গুলো উপস্থাপন করেছেন। এবং এখানে যেহেতু আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ রয়েছেন এবং আমাদের ভবিষ্যৎ প্রতিনিধি যুব এবং যুব নারীরা রয়েছে, আমি তাদেরকে বলবো, আমি আপনাদের মাধ্যমে এই যুবনীতি পরিবর্তন বা সংশোধনের জন্য আমরা যে আজকে বসেছি, সারাদিন ব্যাপী আজকে যে ওয়ার্কশপ হবে, আপনারা আপনাদের মতামত রাখবেন, এই মতামতটুকু শুধু আমাদের এই গণ্ডির ভিতরেই যাতে না থাকে। আমি আহ্বান করব, আমাদের স্পিকার যিনি প্রথমে বলছিলেন যে এই বিষয়গুলো আমরা ওয়েবসাইটে উপস্থাপন করতে চাই। আমরা এই বিষয়গুলো প্রত্যেকটি জেলা প্রশাসনের মাধ্যমে আমাদের যে যুব উন্নয়ন অধিদপ্তর বা যারাই রয়েছে, বা বিভিন্ন যে সেক্টরের যারা মানুষগুলো রয়েছে, বিশেষ করে যুবকদের বা যুব নারীদের মতামতটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তাদের উপরেই কিন্তু নির্ভর করছে ভবিষ্যৎ বাংলাদেশ। এবং যে বিষয়টি নিয়ে আমি প্রথমেই শুরু করেছি যে আমাদের মনস্তাত্ত্বিক, আমাদের যে চিন্তা ভাবনাগুলো রয়েছে, সেগুলোকে কিভাবে আমরা আরো বাস্তবমুখী, জীবনমুখী করে কিভাবে আমরা আমাদের পরিবারের যে বন্ধন,
আমাদের সামাজিক যে বন্ধন রয়েছে, আমাদের রাষ্ট্রীয়ভাবে আমরা যে গুণগত পরিবর্তনগুলো আনতে চাই এবং সেই যুবকদের ভিতরে সেই আস্থা বিশ্বাসের জায়গাটি তৈরি করা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।